তা আমি মুড়ি মামা, আমার পৃথিবীতে সবচেয়ে বেশি মুড়ি আইটেম মুড়ি মামাতে থাকতে হবে। আমার একটা নেশা হয়ে গেছে গা, এই নেশাটাই মানুষ যখন পাগল হয়ে যায় তখনই কিন্তু সাকসেস হয়। পাগল ছাড়া কেউ জীবনে সাকসেস হতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু লেডি ক্যাট ব্লগ। আজকে চলে এসেছি অক্টোপিস মুড়ি মামার দোকানে। অনেকের কাছে অনেক রিভিউ শুনেছি, এত কথা শুনেছি এই মুড়ি মামা নিয়ে, তাই আজকে নিজে ট্রাই করতে চলে আসলাম। শুনেছি তাদের এখানে নাকি লোকাল ঝালমুড়ির তেল ছাড়া মোট দেশি ও বিদেশি 35টা ঝালমুড়ি পাওয়া যায়। চলুন দেখে আছি তাদের মেনুটা। মুড়ি আইটেম 20 টাকা থেকে 270 টাকার মধ্যে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। একদিন আগে অর্ডার করতে আস্ত খাসির রোস্ট, মাটন স্টেক, আস্ত হাঁস বোনা আর অনেক আইটেমস পেয়ে যাবেন। মামা, এখানে তো অনেক আইটেম দেখলাম, কিন্তু কোন আইটেমটা আপনি রিকমেন্ড করেন? এইখানে তো অনেক আইটেম আছে। আপনারা কয়জন? আমরা 2 জন। তাইলে আপনাদের জন্য ভালো একটা রেসিপি আছে এখানে, আপনার প্রিয়তম অফার, ওটা নিতে পারেন। কি কি থাকবে সেই অফারে? এটাতে একটা রাজকীয় মুড়ি থাকবে, 2টা ম্যাঙ্গো শেক অথবা 2টা কোল্ড কফি অথবা 2টা হট কফি থাকবে। আসলে কি ভালো হবে? ইনশাআল্লাহ। আচ্ছা আপুরা, আপনারা তো এতক্ষণ মুড়ি খেলেন, কোন আইটেমটা বেশি ভালো লাগে বা কোন মুড়িটা আপনাদের কাছে বেশি ভালো লাগে? কাঞ্চা গমটা অনেক বেশি মজা, কারণ এটা অনেক বেশি ঝাল থাকে আর চিকেন থাকে। চিকেনের পরিমাণ ভালো থাকে, হ্যাঁ, এই জন্যে মানে টেস্টটা ভালো। কতদিন যাবত খান আপনারা? প্রায় সময় প্রায় খাই, প্রায় অনেকবার খাওয়া হয়েছে। কোন স্কুল? আদর্শ স্কুল। থ্যাংক ইউ মামা। গাইস, আমাদের প্রিয়তমা কম্বো অফারটা চলে এসেছে, চলুন টেস্ট করে দেখা যাক কেমন লাগে। প্রথমে রাজকীয় মুড়িটা ট্রাই করলাম, জানি না বিশ্বাস করবেন কিনা, এত মজার মুড়ি আমি এর আগে কখনোই খাইনি। মুড়ি থেকে রোস্টারটা স্ট্রং ফ্লেভার পাচ্ছি, সাথে অনেক ধরনের মশলা অ্যাড করেছে, বোঝাই যাচ্ছে। মুড়ির সাথে রোস্টের মাংসটা মামা ম্যাশ করে দিয়েছে, এর জন্য আরো বেশি মজা লাগছে। মুড়ির সাথে মামা একটা চাটনিও অ্যাড করে, চাটনিটা তেঁতুলের চাটনি। আমার কাছে চাটনি ছাড়াই মুড়িটা বেশি ভালো লেগেছে। সত্যি বলতে এই মুড়ির টেস্ট আর আমরা যেই মুড়ি খাই, 2টা আকাশ পাতাল তফাৎ। খেয়ে বোঝা যাচ্ছে এখানে লোকাল কোনো মশলা ইউজ করা হয়নি। আমরা প্রিয়তম অফারটা নিয়েছি, যার প্রাইস হচ্ছে 199 টাকা। আমরা লোকালে অনেক মুড়ি খেয়েছি, কিন্তু এরকম মুড়ি হয়তো বা আপনি পাবেন না। পুরো রেস্টুরেন্ট স্টাইলে মুড়িটা মেক করা হয়। এটা স্বাদটা গেলে বোঝা যায় যে এটা লোকাল ঝালমুড়ির তেলটা ইউজ করা হয় না। তারপর টেস্ট করলাম ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো শেকটা মোটামুটি ঘনই ছিল। ম্যাঙ্গো শেক থেকে আমার একটা ফ্লেভার পাচ্ছি, যদিও এটা ম্যাঙ্গো শেক আইসক্রিম দিয়ে বানানো, কিন্তু এত মজার ম্যাঙ্গো শেক, তাও আবার মাত্র 50 টাকায়, আমার তো অনেক অবাক লেগেছে। এই অফারটা যখন আপনারা আলাদা আলাদা করে নিতে যাবেন, তখন রাজকীয় মুড়ির প্রাইস পড়বে 130 টাকা, আর 2টা শেকের প্রাইস পড়বে 50-100 টাকা। আর আপনারা যদি কম্বো নেন তাহলে এর প্রাইস পড়বে 199 টাকা। মুড়ি তো খেলাম, আলহামদুলিল্লাহ মুড়িটা অনেক মজা ছিল। চলুন জেনে আসি মামা কি কি আইটেম দিয়ে এই মুড়িগুলো বানায়। কেমন আছেন মামা? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা মামা, মাত্র 50 টাকায় আপনি যে ম্যাঙ্গো শেকটা দিয়েছেন, এটা অনেক রেস্টুরেন্টে এটার প্রাইস আরো বেশি রাখে, কিন্তু কোয়ালিটি এত ভালো দেয় না। আপনি কিভাবে এটা প্রোভাইড করতে পারছেন মাত্র 50 টাকায়? অনেক সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে আমাদের দোকানটা হচ্ছে মুড়ির দোকান, তো আমরা মুড়ি দিয়েই মোটামুটি আমাদের প্রফিট আসে। তো খুব ছোট একটা দোকান থাকার কারণে আমাদের খরচাগুলো খুবই কম, এজন্য কম টাকায় খুবই রিজনেবল প্রাইসে আমরা এটা দিতে পারতেছি। কিন্তু বড় রেস্টুরেন্ট তো অনেক তারা ডেকোরেশন করে, অনেক ইনডোরে আউটডোরে অনেক টাকা খরচ করে, এই জন্য ওরা পারে না। কিন্তু আমরা চেষ্টা করি ব্রাউন সুগার দিয়ে, আপনার বিভিন্ন যে আইসক্রিম দিয়ে তৈরি করে, এই জন্য খরচটাও বেশি গেলেও আপনার প্রাইসটা খুব কম পড়ে, আর আমাদের জন্য এটা পোষায় সম্ভব। আচ্ছা মামা, আমরা যখন ভিডিও করি অনেক সময় শুনতে পাই যে ভিডিও করলে নাকি আপনার স্পেশালভাবে কিছু আইটেমস দেন বা স্পেশালভাবে বানিয়ে দেন, এরকমটা কি আপনার এখানে আসলেও আপনিও করেন? না না না, আসলে কাস্টমার যে খাবার পাবে বা যেভাবে তারা খাবার পাবে, এবং যারা ফুড ব্লগার সবার ক্ষেত্রে একই রকম, আমরা এনে বাড়ায়া কমায়া বা স্পেশাল নর্মাল এগুলা করবো না। সেম জিনিসই, একই রান্না, একই সব কিছু থাকে, আলাদা কোনো বিষয় থাকে না, জিনিস থাকে না। আচ্ছা মামা, এত ইউনিক আইটেমগুলো আপনার মাথায় কিভাবে আসলো? আসলে আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আমি বিগত 15-16 বছর ধরে বিভিন্ন রেস্টুরেন্টে জব করছি, তো মুড়ি নিয়ে আমার না একটা কাজ করার স্বপ্ন ছিল। এটা কি আপনার ফ্যাসিনেশন? ফ্যাসিনেশন বললে এটা হবে না, আমার এটা ড্রিম ছিল অ্যাকচুয়ালি বলতে পারেন।
আমি ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতাম যে বাঙালি রাস্তাঘাটে যে মুড়িগুলো খাচ্ছে এগুলো কতটা স্বাস্থ্যসম্মত। ইভেন আমিও মুড়ি লাভার ছিলাম, কিন্তু অনেক খাইতাম, কিন্তু না পরে সমস্যা হতো। তো আমি চিন্তা করলাম যে আমি যদি বড় হয়ে একদিন 5 স্টার হোটেলের শেফ হব, তো ভাগ্য গুণে মুড়ি মামা হয়ে গেলাম আজকে। তো এটার পিছনে একটা সফলতা এবং একটা অর্জনের বিষয় আছে, যেটা হচ্ছে 2020 সালে প্যান্ডামিকের সময় আমি আমার চাকরি চলে যায়, তখন আমি চেষ্টা করি যে একটা ব্যবসা চালু করার জন্য। তখন নারায়ণগঞ্জে কিন্তু ভালো কোনো মুড়ির আইটেম ছিল না, লাইক দ্যাট লোকাল ঝালমুড়ির যে মশলাগুলো আছে এগুলাই ছিল। পরে আমি চিন্তা করলাম যে ইউনিক কিছু আইটেম নারায়ণগঞ্জে ঢুকানো যায় কিনা, আনা যায় কিনা। পরে আলহামদুলিল্লাহ শুরু করে দিলাম বারবিকিউ চিকেন মুড়ি, রেজালা মুড়ি, তারপরে আপনার যে গ্রিল চিকেন মুড়ি। 40 টাকায় আমরা অনেকগুলো আইটেম তৈরি করে দিচ্ছি। তো মোটামুটি সারা পাইছি, কিছু মানুষ তখন এই মুড়িগুলো অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তা আলহামদুলিল্লাহ এমন করতে করতে একটা নেশা হয়ে গেছে। তো নেশার মাধ্যমে আমি প্রথমে ইন্ডিয়াকে চেস করছি, ইন্ডিয়া ছিল 16টা, আমরা খুঁজি 22টা। এইভাবে করতে করতে এখন পৃথিবীর সবচেয়ে মুড়ি এটা বেশি আমাদের দোকানে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ যদি কোনো কিছু লক্ষ্য অর্জন করতে হয় অবশ্যই তার একটা টার্গেট থাকতে হবে যে আমি এটা করে শেষ করব। যেমন আমি যদি ক্লিনার হই, ওই রাস্তাটা সবচেয়ে পরিষ্কার থাকতে হবে, ইটস মাই ডিউটি। তা আমি মুড়ি মামা, আমার পৃথিবীতে সবচেয়ে বেশি মুড়ি আইটেম মুড়ি মামাতে থাকতে হবে এবং সুপার কোয়ালিটির। আপনি হয়তো জানেন বা দেখছেন কিনা আমি জানি না, যে আমাদের দোকানে কিন্তু লোকাল ঝালমুড়ির কোনো মশলা পাওয়া যায় না, ওই তেলটা ছাড়া। এবং ফ্লেভার, আর্টিফিশিয়াল মশলা, কালার, সেন্ট, এই ধরনের কোনো রেসিপি আমাদের কাছে নাই। মুরগির গিলা, কলজা, পাও মাথা, গরুর চর্বি, সাডি খাডি, মানে কম টাকায় আপনাকে মুখরোচক খাবার দিবে, অস্বাস্থ্যকর খাবার এগুলো কোনো খাবার নাই। প্রতিটা খাবার আপনার স্বাস্থ্যসম্মত। 20 টাকা থেকে শুরু করে যে আপনার 2000 টাকা 3000 টাকার যে খাবারগুলো আছে 4জন 5 জনের, প্রতিটা খাবার স্বাস্থ্যসম্মত। তো আমি আমার লক্ষ্যটা 2020 সাল থেকে আমি শুরু করছি। আমি সাকসেস হওয়ার লক্ষ্যে ছিলাম, কিন্তু প্রচুর কষ্ট পাইতাম একটা সময় যে না আমার দোকানটা মানে চলবে না, কাস্টমার নাই। সেই 6 মাস খুব কষ্ট করছি। একটা সময় যখন মানুষ খাইছে, দেখছে, বুঝছে, ইনশাল্লাহ এখন অনেক মানুষ আসছে, দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসতেছে। আপনার দোকান মুড়ি মামা রাখার কারণ কি? এটার একটা কারণ হয়েছে যে আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মুড়ি মামাটা 100টার নাম আমরা পছন্দ করছি, তার ভিতরে সবাই রিকমেন্ড করছে যে মুড়ি মামা। যেহেতু মুড়ির সাথে মামার সাথে একটা মিল আছে, রাস্তাঘাটে যায় মুড়িওয়ালাদেরকে আমরা মুড়ি মামা বলি, মামা মুড়ি দেন, হ্যাঁ মামাই বলা হয়, রিক্সাওয়ালা মামাকে মামা বলা হয়। তো মামার বলাটার ভিতরে একটা ইন্টারেস্টিং আছে। তো আমিও চাইতেছি যদিও আমি মুড়ি ভাই দিতে পারতাম, পাবলিক মনে করতো যে কাচ্চি ভাইয়ের জায়গায় সে মুড়ি ভাই লাগাইছে, আসলে না। আমি চাইতেছি মুড়িওয়ালাকে মুড়ি মামা বলতে পারে, ভাইও বলতে পারে, কিন্তু দ্যাটস মিন আমি চাই যে মুড়ি মামা বলুক, কারণ এই নামটা আমাদের সবার পছন্দ, একটা নাম, মায়ার নাম। মামা শব্দটা খুবই মায়ার নাম, এই জন্য মুড়ি মামা লাগাইছি। আর এই মুড়ি মামাটাই সবসময় থাকবে ইনশাল্লাহ। এত খাবার থাকতে মুড়ির প্রতি এত ফ্যাসিনেশন কাজ করছে কেন আপনার? কারণ বাংলাদেশে যত মুড়িওয়ালা আছে, যত ফুচকাওয়ালা আছে, আপনি দেখেন ফুচকাটা একটু আপডেট হয়েছে, কিন্তু মুড়িটা কিন্তু কেউ আপডেট করে নেই। মুড়িটা আপডেট করে বলতে মুড়ির মশলাগুলো কেউ আপডেট করে নেই, মুড়িটাও নর্মাল মুড়ি ব্যবহার করে। আমরা একমাত্র বাংলাদেশে বা সারা তথা বিশ্বে বলতে পারেন ইউরিয়া মুক্ত মুড়িটা ব্যবহার করতেছি, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে লোকাল ঝালমুড়ি তেল ছাড়া মুড়িটা ব্যবহার করতেছি। এটার ভিতরে একটা ফ্যাশন, ভবিষ্যতের প্রজন্ম যাতে মুড়ি খাবে কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার এটা খেতে পারে, ওইভাবে চিন্তা করে করছি আর কি। আইটেমসগুলো কিভাবে বাড়াইছেন? আইটেমগুলো প্রথম আমরা 10টা করছি, তারপরে 15টা। একটা নেশার মতো হয়ে গেছে যে আমি কাজটা করতেছি, কাজটার প্রেমে পড়ে গেছি, ভালো লেগে গেছে, আমার একটা নেশা হয়ে গেছে। এই নেশাটাই মানুষ যখন পাগল হয়ে যায় তখনই কিন্তু সাকসেস হয়। পাগল ছাড়া কেউ জীবনে সাকসেস হতে পারে না। আর এটার পিছনে একমাত্র সাপোর্ট হচ্ছে আমার বউ। আমার বউ প্রথম সাপোর্ট করে যে আমি মুড়িওয়ালা হই, মুড়ি বিজনেস করি। আত্মীয় স্বজন কী বলবে, বাচ্চারা বড় হইলে এদের বিয়া দিতে গেলে অনেক সমস্যা হবে। আমি বলছি কি জানেন, আমি সৎ কামাই করি, আমার যদি কেউ পাগলও বলে আমি সৎ পথে থাকলে আমার কোনো সমস্যা নাই। আমার সাথে এইগুলা দেখা কেউ যদি আত্মীয়তা করছে করবে, এগুলো নিয়ে মাথায় প্রথমত অনেক সমস্যা হয়েছে। পরে আমার স্ত্রী আমার সাথে ছিল, সে যদি সাপোর্ট না করতো আমি কখনো সাকসেস হতে পারতাম না। এমনকি এখনও পর্যন্ত সে নিজে হাতে রান্না করে অনেক কষ্ট করে, তারপরে আমাদের দোকান যাতে বন্ধ না হয়, রেপুটেশন যাতে খারাপ না হয়, সেই জন্য আমরা অনেক খেয়াল রাখি, আমাদের দোকানটাকে অনেক ভালোবাসি। আমাকে কেউ যদি জাহাঙ্গীর মামা বলে আমি অতটা খুশি হই না, যদি কেউ মুড়ি মামা বলে অনেক অনেক খুশি হই। আচ্ছা মামা, আপনার দোকানের লোকেশনটা, এক্স্যাক্ট লোকেশনটা আমাদের যদি একটু বলতেন, কারণ আমি ছাড়াও অনেকেই অক্টো অফিসে আরও কিছু মুড়ির দোকান আছে, সেখানে যাই। তা আপনি যদি আপনার দোকানের এক্স্যাক্ট লোকেশনটা বলেন তাহলে আমাদের ভিউয়ার্সের জন্য খুবই উপকার হয়।
খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, কারণ আমরা যেখানে মুড়িওয়ালা মামাকে দেখি তখনই মনে করি যে এটাই মুড়ি মামা। আসলে মুড়ি মামাটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের নাম। মুড়ি মামা প্রতিষ্ঠানটা আমিই তৈরি করছি, একমাত্র মুড়ি মামা লেখা থাকবে সাইনবোর্ডে। তো আমার দোকানটা হচ্ছে যারা বিভিন্ন জেলা থেকে আসেন এরা তো আসেনি, এরা গুগল ম্যাপে দেখে আসেন। মুড়ি MURIMAMA লিখলে ফেসবুকে মুড়ি মামা চলে আসবে, গুগল ম্যাপে যে কোনো জায়গা থেকে মুড়ি মামা লোকেশন চলে আসবে। আর যারা সরাসরি আসতে চান চাষাড়া থেকে ফতুল্লা যাওয়ার রোডে মেন রোড দিয়ে আপনারা ফতুল্লা যাওয়ার রোডে জায়গার নাম অক্টো অফিস, গভর্নমেন্ট গার্লস স্কুলের সাথেই স্বপ্ন সুপার শপ কফিওলিক ক্যাফে এর সামনেই মুড়ি মামাটা ছোট্ট একটা দোকান আপনারা দেখতে পাবেন। সাইনবোর্ডের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে মুড়ি মামা লেখা আছে কিনা। যেখানে যেই সাইনবোর্ডে ব্যানারে লেখা থাকবে যে মুড়ি মামা, সেটাই অরিজিনাল মুড়ি মামা, কোথাও কোনো শাখা নেই, আমাদের একটাই শাখা মুড়ি মামা। মামা একটা ইন্টারভিউতে দেখেছিলাম আপনি সুন্দর করে গান গাচ্ছিলেন, যদি আমাদের 2 লাইন একটু শোনাইতেন। আসলে আমার জীবন অনেক কষ্ট আছে বা অনেক সফলতা আছে, তো মানুষ সফলতা কষ্টের ভিতরে কিন্তু একটু বিনোদনের চেষ্টা করে। অবশ্যই অবশ্যই। তো আমি এই বিনোদনটা আসলে গানের মধ্য দিয়ে নিই। আমি আই এম নট প্রফেশনাল সিঙ্গার, বাট গান লাইক করি, মিউজিক লাভার বলতে পারেন। তো রিকোয়েস্ট করছেন, আমি তো আমার ইনস্ট্রুমেন্ট সাথে নাই, আমি কি খালি গলায় ভালো লাগবে? আমার গলা ভাঙে এমনি। হ্যাঁ হ্যাঁ, আপনি এইভাবেই গান গাইতে হবে। হ্যাঁ হ্যাঁ। বকুলের মালা শুকাবে, গেথে দেব তার সুরভি, দিন গিয়ে রাত লুকাবে, মুছো না কো আমারই ছবি, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। থ্যাংক ইউ সো মাচ মামা। আচ্ছা মামা, আপনি যে গানটা গেলেন এটা কাকে ডেডিকেট করে গানটা গাইলেন? আমি আমার জীবনের যত উৎসর্গ আছে গান গাওয়ার, আসলে আমার ওয়াইফের নিয়েই সব কিছু করি, কারণ উনি আমার জীবনের সব কিছু, কারণ সে না থাকলে আমি মুড়ি মামা হতে পারতাম না। তাহলে কি মামা আপনার ভালো দিক খারাপ দিক সবই কি তার অবদান? অবশ্যই। একটা নারী একটা পুরুষকে ভালো বানাইতে পারে, খারাপ বানাইতে পারে, শুধু একটা নারী যথেষ্ট। মুড়ি মামাও পারে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট মুড়ি বানাতে। অবশ্যই, এটা আলাদা একটা ক্রেডিট। মুড়ি মামা আমি চেষ্টা করতে হয়ে গেছে। থ্যাংক ইউ মামা। সো গাইজ, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সম্পূর্ণ দেখবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যান্ড মুড়ি মামার দোকানে এসে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যান্ড ইউনিক মুড়ি ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।